নমস্কার, ডি বাংলা নিউজে আপনাদের স্বাগতম। কবি বলেছিলেন, এই বুঝি মোর সাজের তারা, এলো ভোরের বেশে, ভোরের তারার বেশে, অবাক পানে চেয়ে থাকে চিরদিনের হাসি হেসে। সেরকমই এক সন্ধ্যায় বিশিষ্ট কবি, শিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী সেলিম দুরানি বিশ্বাস তার বাড়িতে। আপনারা জানেন, তার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। তিনি এমনই একজন শিল্পী, তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তার নজির সৃষ্টি করেছেন। আজকে তার বাড়িতেই আমরা উপস্থিত হয়েছি। সেখানেই পেয়েছি আর এক বিশিষ্ট শিল্পী, যার পরিচয় না দেওয়াটাই ভালো, কেননা আপনারা সবাই তাকে চেনেন। সেই আশিস ঘোষ। আমরা কথা বলবো সেই আশিস ঘোষের সাথে। আচ্ছা, আশিস দা, সেলিমদার বাড়িতে আসলেন, দেখলেন, কেমন লাগলো? আহ, সেলিমের সঙ্গে দীর্ঘদিনের একটা সখ্যতা, বহুদিনের, মানে হয়তো আত্মিক একটা যোগাযোগ আলাদা করে আছে বলে বাচিক জগতে কে কতটা ভালো আবৃত্তি করছে বা করছে না তার থেকে বড় হচ্ছে একটা দিল খোলা মানুষ। যে মানুষটার সঙ্গে মিশতে গেলে যে ওর একটা দ্বন্দ্ব থাকে সেটা ওর সঙ্গে নেই, এবং ও এত সহজভাবে মানুষের সঙ্গে মিশে ফেলে। এই আজকে একটা সন্ধ্যায় একটা অনুষ্ঠান ওর বাড়ির কাছে, কিন্তু ও একদম গোঁ ধরলো যে যেতেই হবে, এবং যেতে হবে মানে আমার ওর ডাকটা আমার এত আন্তরিক মনে হয়েছে, আমি সঙ্গে সঙ্গে ছুটে ওর বাড়িতে চলে এসেছি আমার সব দলবল নিয়ে, ছন্দতীর্থের দলবল নিয়ে। আর এই ভালো লাগাটা আরো আরো ভালো লাগলো যখন ওর বাড়িতে এসে পৌঁছলাম। ওর সহধর্মিণী, ওর পুত্র এবং ও এত আন্তরিকভাবে আমাদের সঙ্গে মেলামেশা করলো যে আমাদের মনে হচ্ছিল যদি হাতে সময়টা বাঁধা না থাকতো তাহলে হয়তো থেকে যাওয়া যেত। আচ্ছা, এরকম আন্তরিকতা সব, অনেকের সাথে অনুষ্ঠান করেন, অনেক জায়গাতেই যান, কিন্তু এরকম মানে মঞ্চ থেকে ডেকে নিয়ে নিজের বাড়িতে এরকম একটা আন্তরিকতা জানা কি অনেকদিন মনে থাকবে, আমাদের হৃদয়ে গেঁথে গেল একদম। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? না, তেমন করে আমার ঠিক মনে পড়ে না যে কোথাও মঞ্চে অনুষ্ঠান করতে গেছি সে তার বাড়িতে নিয়ে গেছে। অনেক কারণেই হয় না, একটা হচ্ছে সেই যদি উদ্যোক্তা থাকে তাহলে তার পক্ষে, যেমন আমি পারিনি। আমি তো সেলিম আমারও অনুষ্ঠানেও গেছি, কিন্তু আমি পারিনি আমার বাড়িতে নিয়ে যেতে। ইচ্ছা হয়নি বলবো না, কিন্তু ইচ্ছাটা হলেও সম্ভব আমি হয়নি। আমি একটু বলি এবারে, সেটা হচ্ছে যে দীপঙ্কর, কিছু কিছু সময় যেটা হয়, অনেক সময় সময় থাকে না। হ্যাঁ, আমরা অনেক দূরের থেকে হয়তো অনেক দূরে কোনো একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে কোনো এক বন্ধুর বাড়ি হয়তো কাছাকাছি, উপায় থাকে না। অনেক সময় আমার বাড়ি ফিরতে হবে অনেকটা দূর, আমার সঙ্গে অনেক ছেলে মেয়েরা রয়েছে। তখন সেখানে গেলে কি হয়, একটা সময়, হ্যাঁ, গেলে খুব ভালো লাগবে নিশ্চয়ই। আর তিনি হয়তো আন্তরিকতার সঙ্গে চাইছিলেন বা চাইবেনও যে আমার বাড়িতে দাদারা আসুক বা তার বন্ধুরা। এটা অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু এখানে আমি একটু সময় পাওয়া গেল বলে আশিদাকে একদম এবং একদম পেয়ে একদম। আশিদাকে আমি দীর্ঘদিন মানে মানে সাংস্কৃতিক জগতে ভীষণ ভালো একজন মানুষ হিসেবে আমি দেখেছি, এবং অসাধারণ এক মানে বাগ্মী, মানে বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী। আমার তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো মানুষটার সঙ্গে আলাপ হয়ে প্রথম থেকে আজও পর্যন্ত আমার মনে হয়েছে যে এরকম মানুষটাই হওয়া দরকার। এতগুলো মানুষ আপনার বাড়িতে আপনার ডাকে সাড়া দিয়ে মুগ্ধ সবাই, না না, আমি মানুষ প্রশংসা ভীষণ করছে। ভালোবাসি। মানুষ ছাড়া পৃথিবীতে কিছু হবে না। মানুষকে আগে মানুষ রূপে দেখো। এ তো রামকৃষ্ণ দেবই একদম। বলেছেন, এবং সবার ঊর্ধ্বে মানব মানব সত্য, সেবা, আগে মানুষকে তাহার ঊর্ধ্বে দেখো। কেউ নেই। হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাই তো? একদম। হ্যাঁ, তো মানুষকেই ভালোবাসতে হবে। সে পথের ধুলায় মিশে থাকা মানুষ হোক, আর পাঁচ তারায় বাস করা মানুষ হোক, আর আমি এই কথাটা মানুষ তো সবসময় মানুষ। বলি সেলিম, হুম, যে আমরা মানুষ, এই যে তিনটে বর্ণের শব্দ, সেটার মধ্যে মান আর হুঁশ দুটো থাকলে তবেই মানুষ। একদম। মানুষ হিসেবে আমার দুটো হাত আছে, দুটো পা আছে, একটা আচ্ছা, মাথা আছে, তা নয়। ছন্দতীর্থের আপনারা সবাই আসুন একটু ফ্রেন্ড। প্রথম কথা হচ্ছে, আমি এরকম একটা ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। স্যার বলেছিলেন সেলিম একবার যেতে বলেছে, যেতে হবে, ভালো কথা। অনুষ্ঠানের শেষে সেলিমদা এত আন্তরিকভাবে ডাক দিলেন, তাও তখনও বুঝিনি যে একবারটি যাবো, এক কাপ চা খাবো, বেরিয়ে যাব। তারপর এখানে এসে মানে সবটা নিয়ে, সারাউন্ডিংস, ওনার কথাবার্তা, ওনার অন্দরসজ্জা, এবং বৌদি আর সেলিমদার আন্তরিকতা, তার সঙ্গে অবশ্যই সমন্বয় পরে এসেছে, সবটা মিলিয়ে এত সুন্দর একটা সময় আমরা পেলাম, এটা আমি কোনোদিন ভুলবো না, এটুকু বলতে পারি। আপনার কেমন লাগলো? আমার তো মানে
মানুষ কিরকম যে হয়, হ্যাঁ, মানুষ আমরা রাস্তাঘাটে অনেক দেখি, কিন্তু এত ভালো মনের মানুষ যে এত সহজে আমাদেরকে এত নিজের করে নিয়েছে, মনে হচ্ছে না যে এখানে এই বাড়িটা আমরা আজকে হঠাৎ করে এসেছি। এই ভালোবাসাটা থাকবে, সাথে থাকবে। আর আমরাও একটা নিতে শিখলাম, আমরাও হয়তো করি, না হলে হয়তো ওনাকে এত ভালো লাগতো না। আরো আন্তরিকভাবে ওনাকে পেতে চাই আমরা। খুব ভালো লেগেছে আজকে ওনার কবিতা শুনলাম, আবৃত্তি অসাধারণ করেছেন, অসাধারণ। আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো আমরা এসেছিলাম এই বিসর্জন ঘাট, হ্যাঁ বিসর্জন ঘাট উপাসনা গৃহে, অসাধারণ একটি শয্যা, শান্তিনিকের মতো করা। সেখানে যিনি আয়োজন করেছেন নিউ টাউন শিল্পী তীর্থ এবং তার আয়োজক শিখা রায়চৌধুরী, তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ পরোক্ষে তার এই আমন্ত্রণটা কিন্তু এখানে আসার পথ করে দিয়েছে। এটা তার জন্যও অনেক অনেক শুভেচ্ছা। আমি খুব খুশি হলাম যে আজকে আশিসদার মতো মানুষকে, বন্ধুকে, দাদাকে আমার ঘরে কিছু সময়ের জন্য তার পদার্পণ হয়েছে, এবং তার সঙ্গে তার মানে সতীর্থ, তার পুরো ছন্দতীর্থ পরিবার, আরো সবাই আছেন, আজকে কয়েকজন এসেছেন। তাদের জন্য আমার খুব ভালো লেগেছে, তারা ভীষণ ভালো মনের মানুষ। এই যে যারা কবিতা করেন না, একটা জিনিস দীপঙ্কর, কবিতায় কণ্ঠে যারা ধারণ করেন তাদের থেকে কখনো অন্তত খারাপ কাজ হবে না, তারা ভালো মনের মানুষই হবেন। হ্যাঁ, তো কবিতার মতো সুন্দর জিনিস যারা কণ্ঠে ধারণ করেন তারা সৌন্দর্যের প্রতীক একদম। কথায় আছে যে বড় শিল্পী হতে গেলে আগে বড় মানুষ হতে হয়। সেরকমই সেলিম দুরানি বিশ্বাস এরকম একজন মানুষ, তাকে দেখে আমরা প্রতিনিয়ত শিখেছি, জেনেছি। আপনি বেঁচে থাকুন অনেক দিন, আপনার মতো মানুষের আজ সমাজে অনেক দরকার। ক্যামেরায় সমন্বয়ের সাথে দীপঙ্কর দত্তের রিপোর্ট, বাংলা নিউজ।